নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদে ভালো আছি। আজকে আমি তৈরি করব আম কাসুন্দি। আর এই আম কাসুন্দিটা তৈরি করব একদম দোকানের মতো পারফেক্ট, ঝাঁঝালো আর টেস্টি। আর এই আম কাসুন্দিটা আমি কী করে তৈরি করছি তাহলে চলেন সেটা দেখিয়ে দেই। আর এই একটা বন্ধুরা, এই কাসুন্দিটা বানানোর জন্য আমি কিছু সরিষা ভালো করে ধুয়ে রোদ্রে দিয়ে দিয়েছি শুকাতে, আর সাথে দিয়েছি জিরা আর মরিচ অল্প পরিমাণে, আর দিয়েছি কিছু পাঁচফোড়ন আর শুকনো ঝাল। এগুলো ভালো করে আমি রোদ্রে শুকিয়ে নেব। আমার পুরো একটা দিন রোদ্রে ভালো করে শুকিয়ে গিয়েছে সরিষা আর অন্যান্য মশলাগুলো ভালো করে শুকিয়ে গিয়েছে। এগুলো আমি এবার গুঁড়া করে নেব। এদিকে আমি কাসুন্দি বানানোর জন্য এরকম সাইজের কয়টা আম নিয়েছি। এবার আমি আমগুলা ভালো করে কেটে নেব। আমগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এবার এই আমগুলো একটা মিক্সারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর এই আমের সাথে দেব কয় টুকরা আদা। আদা আর আম একসাথে পেস্ট করে নেব। এদিকে আমি হাঁড়িতে 1 লিটার মতো জল দিয়েছি। জলটা জ্বালিয়ে আমি হাফ লিটার মতো শুকিয়ে নেব। ততক্ষণ আমি আমের পেস্টটা তৈরি করে নিই। এদিকে আমার সরিষার গুঁড়া তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব জিরা আর মরিচের গুঁড়া। জিরা, মরিচ আর পাঁচফোড়নের গুঁড়া একসাথে করে রাখছিলাম সেইগুলো। এবার আমি দিয়ে দেব শুকনো ঝালের গুঁড়া। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেব হলুদ। এবার এগুলো আমি একটু হালকা করে মিশিয়ে নেব। আর এদিকে আমি আমের পেস্টটা তৈরি করে রাখছি, সেটা দিয়ে দেব। তারপরে আমি এটা মিশিয়ে নেব। এদিকে আমার জলটা ফুটে হাফ হয়ে গিয়েছে। এই জলটা এবার আমি নামিয়ে নেব। তারপরে আমি কাসুন্দির ভিতরে জলটা অ্যাড করব। এবার আমি অল্প অল্প করে জল কাসুন্দির ভিতরে দিয়ে দেব। তারপরে আমি কাসুন্দিটা ভালো করে মেখে নেব। এইবারে আমি সব শেষে একটু সরিষার তেল গরম করে কাসুন্দির ভিতরে দিয়ে দেব। এই সরিষার তেল দেওয়ার পরে আমার পারফেক্টভাবে কাসুন্দিটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আম কাসুন্দি। আর এই আম কাসুন্দিটা খেতে খুবই টেস্টি। আর যে কোনো সবজি বা ভাজার সাথে এই কাসুন্দিটা খেতে খুবই মজা লাগে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো বাড়িতে বানিয়ে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
এই কাসুন্দিটা কিন্তু সাথে সাথে ঝাঁঝালো হবে না, একদিন পর থেকে ঝাঁঝ হওয়া শুরু করবে। তৈরি করে এক পাশে খুব সযত্নে রেখে দিতে হবে, আর রাখতে হবে যেন আম কাসুন্দিটা শুদ্ধভাবে থাকে। শুদ্ধ আচারে আম কাসুন্দি তৈরি করলে এটা 1 বছর ধরে ব্যবহার করা যায়, কোনো নষ্ট হয় না।